থালাবাচুপাড়ার গ্রামের লোকেদের শহরে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা হাঁটতে হতো। ওই রাস্তায় দুটো চোর লোকেদের লুটপাট করত। যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমার মালিকের নামটাও এর সঙ্গে বলবো। কোথায়? চায়ের দোকানের হিসাবের খাতায়? না মালিক, আসলে পঞ্চতন্ত্রের কাহিনীতে তুমি আসল মালিক। তুমি একটা নতুন কাহিনী কেন লিখছো না? ভাল্লুকের বীর কথা, আমার সব বীর ঘটনাগুলো সবাই জানুক। তাহলে আমি প্রথম পংক্তিতে এরকম কিছুই লিখবো যে তুমি একজন বাহাদুর এবং বুদ্ধিমান ভালু ছিলে, যে এক ঝটকায় একটা হরিণকে ফেলে দিয়েছিলে। আরে কিন্তু আমি তো একটা বারে একটা হরিণকেও মারতে পারিনি। আরে না না, আমরা আসলে চেষ্টা করছি তোমাকে একজন বাহাদুর বুদ্ধিমান নায়ক দেখানোর। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এমন লিখে দিও যে মহারাজা ভাল্লুক একটা থাবার জোরে একটা সিংহ মেরে ফেললো। তুমি এমনিও সবকিছু মিথ্যেই লিখছো, তাহলে বড় সড়ো মিথ্যে লেখো। আচ্ছা বাঘ, দেখো তোমার ইচ্ছেটা তো ভালো, তবে আমার মনে হয় বাঘের সঙ্গে খেলাটা উচিত নয়। যদি ভুল করে বাঘ মশাই পড়ে ফেলেন তাহলে কিন্তু আমরা মহা সমস্যায় পড়তে পারি। দেখো কেউ আসছে। আরে মালিক, আমরা বরং এখানেই দাঁড়াই, ওনার থেকে সবকিছু লুটে নেব। ওকে কি আমি একটা থাবার জোরে মেরে ফেলি? মালিক, এটা শুধুমাত্র আপনিই করতে পারেন, শুধুমাত্র মালিকই এটা করতে পারে। ওরে বাবারে, ভাল্লুক ভাল্লুক আমাকে মারতে আসছে। হে ভগবান, ভাগ্যটাই খারাপ পুরো। এটা কি মালিক? এই সরু সরু কাঠিগুলো তো বাঁশ। কি বাঁশ? আমার প্রিয় মালিক, এটা তো আখ। হ্যাঁ, লোহা? আরে লোহা নয়, এটা আখ, আর সত্যি বলতে বড্ড মিষ্টিও। ওহো, আহা, তাহলে তো আজকের খাবার বেশ সুস্বাদু হবে। যারা শশা বেচত সেই সব মহিলাদের ভয় দেখিয়ে সব শশা চুরি করার পর মাস্টার ভাল্লুক আর শেয়াল পরের দিনের শিকারের অপেক্ষায় ছিল। আরে আমার শিয়াল ভাই, কালকের ওই লোহা খাবার কি তোমার ইচ্ছে আছে? ওহ গন্ড মূর্খ, ওটা লোহা নয়, ওটা আখ ছিল। ঠিক আছে, বুদ্ধি তো নেই, তবে শক্তি আছে। কি বললে গে তুমি? না মানে আমি বলছিলাম যে আপনি সত্যি খুব বুদ্ধিমান, আসলে আপনার খুব বুদ্ধি আছে, মানে সত্যি কথা বলতে আপনার মাথায় খুবই ভালো বুদ্ধি আছে। বিনস? কি ধরনের বিনস? না না, বিন নয়, বুদ্ধি, একদম প্রখর বুদ্ধি। দেখো, ওই দিক থেকে আবার কেউ আসছে। মালিক, ভেতরে ঝাঁপ দাও। ভিতরে ঝাঁপ দেবো? আমার হাত পা ভাঙার শখ নেই। তাহলে আস্তে আস্তে গিয়ে ওকে ধরে নিয়ে এসো। ওহো, লোকে বলে এখানকার জন্তু জানোয়ারগুলো নাকি রাস্তায় বিপদ তৈরি করে। আরে বাঁচাও আমাকে, বাঁচাও! আরে চেঁচাও চেঁচাও, তোমাকে বাঁচানোর জন্য এই জঙ্গলে কেউ আসবে না, যত খুশি চেঁচিয়ে নাও। যা নিয়ে এসছো সব এখানেই রেখে দাও, আর এখান থেকে দূরে পালিয়ে যাও। যাও। এই জঙ্গলি মধুর গন্ধ কোথা থেকে আসছে? মালিক, আমার মনে হচ্ছে এই কলসি থেকে আসছে। আমায় দেখতে দাও।
সুস্বাদু মধু। হ্যাঁ, মধুর স্বাদ, মধুর স্বাদ, মিষ্টি মিষ্টি মধুর স্বাদ। আয় আয় আয়। মালিক, আমাকেও একটু খেতে দিও। আর এইভাবেই অন্যদের থেকে জিনিসপত্র চুরি করে মাস্টার ভাল্লুক আর শেয়ালের দিন বেশ ভালোই কাটছিল। ঠিক তখনই একদিন ভাই শিয়াল আমার, এই লুকোনোর জায়গাটা চলো পাল্টে দিই, অন্য একটা নতুন জায়গায় লোকাই। হ্যাঁ, দরকার নেই মালিক, যতদিন তুমি আমার সঙ্গে আছো তোমার শিকার এখানে কেউ করতেই পারবে না। ওই জন্য আমরা আমাদের লোকানোর জায়গা বদলাই না। শিয়াল ভাই, ওই দেখতে পাচ্ছ? ওই দেখো, কেউ আর হাতে করে কিছু একটা নিয়ে এদিকে আসছে। মালিক, ওর হাতে যে ঝোলাটা আছে ওটার মধ্যে মনে হয় বনের মধু আছে। ওহ, আবার মধু? এভাবেই লোকেরা এদিকে যেন মধু নিয়ে আসে প্রতিদিন। ও, সবই মালিকের ভাগ্য। আমি তো মাঝে মধ্যে প্রার্থনা করি যাতে আমাদের রাস্তায় দু একটা মুরগিও হেঁটে হেঁটে যদি আসে। এই ভাল্লুক আর শিয়ালটা দেখছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এরাই কি তাহলে সমস্ত পথচারীদের জ্বালাতন করে? যদি তাই হয়, এদের উচিত শিক্ষা দিতে হবে। দেখো, ও পালিয়ে গেল। মনে হচ্ছে দৌড়াতে দৌড়াতে ওর হাত থেকে কিছু পড়ে গেছে। তাহলে চলো গিয়ে দেখে আসি। আহা, সুস্বাদু মধু। তাই কই দেখি। আরে, এটা তো সত্যিকারের মধু। এটা তো আবার একটু ভারী আছে, হয়তো এটা কোনো বড় মধু হবে। আহা, সত্যি কি মিষ্টি এই মধুটা, কি ভালো। আহা, এটা তো বেশ চিপকে যাচ্ছে। এটা মধু নাকি নাকি আঠা? আরে মালিক, তুমি আমাকে মিথ্যে কথা বলে কেন মধু দিচ্ছ না বলতে পারবে? আমারও তো মধু খেতে ইচ্ছে করে নাকি। ও, মধু খেয়ে আপনার নেশা হয়ে গেছে তো ওই জন্য আমায় বারণ করছেন না? ধুর তো। এটা তো আঠা। অন্যদের থেকে জিনিস চুরি করে খুব ভালোভাবে জীবন কাটানোর পর ভাল্লুক আর শেয়াল ওই দিন বুঝতে পারল যে তুমি যেরকম ব্যবহার অন্যদের সাথে করবে সেরকমটাই ফেরত পাবে। এই পুরনো কলা কৌশলগুলো এখন তেমন আর কোনো কাজেই লাগছে না। সে অনেক কাল আগের কথা, যখন একটু ভালো হরিণ আর খরগোশ পেতাম। হ্যাঁ, একদম সোনার মতো দিন ছিল। হ্যাঁ, আরে একে চাইলাম পাহাড় আর পেলাম ইঁদুর। যাই হোক, না পেলে ইঁদুরই ভালো। ওর হাতে বোধহয় একটা রাঙা আলু আছে। বাহ, আজ তো রসিয়ে খাবার দাবার হবে। যাও, তুমি কে? হ্যাঁ, আগে তো কখনো তোমাকে আশেপাশে দেখিনি। কি ভাই, তুমি শুনতে পেলে না আমি কি বলছি? আমি শুনেছি। না, এইসবের কোনো দরকার নেই।
আমি আমার শিকারের নাম ঠিকানা জেনে ঠিক করবোটা কি? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু একটু বুদ্ধি করলেই হবে। মা তো আমায় শিখিয়েছে সব সমস্যার সমাধান শুধুমাত্র বুদ্ধি খরচা করলেই বেরোয়। আমারও সেটাই করা উচিত। আরে শিয়াল ভাই, আমি তোমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ভাল্লুক ষাঁড়কে? এটা কোন প্রাণী বলো তো? ও, ওটা এমন একটা পশু যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো। ওর পছন্দের খাবার শিয়ালের মাংস। ও কি আমাকে সত্যি কথাই বলছে? এরকম কোন প্রাণী আছে? তুমি যদি ভাল্লুক মোষ না দেখে থাকো তাহলে আমার সাথে চলো শিয়াল ভাই, গান গাইতে গাইতে ঠিক পৌঁছে যাব। আরে তোমার সঙ্গে আমি আজকে যেতে পারতাম, তবে আমার এক আত্মীয়র আজকে জন্মদিন আছে। আমি তো এখন ওখানেই যাব, তুমি তোমার কাজে যাও। আরে বাবা রে, ওর নাম শুনেই তো আমার ভয় লাগতে শুরু করেছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। কতক্ষণ হয়ে গেল আমি এইভাবেই বসে আছি। কমপক্ষে একটা খরগোশ তো এই পথ দিয়ে যাক। খুব খিদেও পেয়েছে। এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং অন্য কোথাও যাই। একটা ছুঁচো যথেষ্ট। আরে তুমি কি অন্ধ? আমার যাওয়ার পথে এভাবে ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ, তুমি বুঝি আমাকে ঠিক চিনতে পারোনি? এই জঙ্গলের সমস্ত ছোট প্রাণীরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে একটা ভালো বুদ্ধিমান ভালো জামা কাপড় পরা একজন যুবতী বলেই জানি। ছি, আমি তো এরকম কিছু তোমাকে বলিনি। তাহলে? তাহলে তো তুমি কিছু বোঝোইনি। একে তো দেখেই বোকা মনে হচ্ছে। একটু সাবধান হলেই আমি এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একজন ভালো পাখি। তুমি কি চাও? আমি তোমায় খেতে চাই। আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, ভাল্লুক মোষ? হ্যাঁ, ভালুকের মতো শরীর আর মাথাটা মোষের মতো, আর পাখিও সব থেকে প্রিয় খাবার। তুমি আমার সাথে চলো, যাওয়ার সময় আমরা খুব ভালো ভালো গান গাইবো, আর আমার বন্ধু তোমাকে দেখে খুব খুশি হবে। চলো। আসলে বন্ধু, আমার না কেমন যেন ঠিক লাগছে না, কেমন যেন জ্বর জ্বর এসেছে মনে হচ্ছে। তো তুমি যাও না, আমি যাব না গো। বোকা, এখানে যাকে যা বলি সব বিশ্বাস করে নেয় একেবারে। এটা তুমি? আরে এটা কি ব্যাপার? তুমি আমাকে দেখে একটু ভয় পেলে না যে? আরে বাবা, আমি ভয় পেয়েছি। আরে বাবা, আমি ভয় পেয়েছি। আমি দুবার ভয় পেয়েছি, আর একবার ভয় পাবো? এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আরে না না, আমি তো ভয় পেয়েছি। যেভাবেই হোক একে এখান থেকে ভাগাতে হবে। এই, তুমি কি আমার দিকে তাকিয়ে আমার সৌন্দর্য দেখছো? আমি তো এখানে তোমাকে খাওয়ার কথাই ভাবছি। ওহো, তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা কেন? কারণ আমি আমার প্রিয় বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি না। ভাল্লুক ষাঁড় এটা আবার কে? হ্যাঁ, ও এমন একটা প্রাণী যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো, যার আপনার মতো হাড় ছাড়া মাংস খেতে খুব ভালো লাগে। সেটা আবার কে? হ্যাঁ, এরকম কোনো পশু আছে নাকি? আমি তো ওর বাড়িতে যাচ্ছি, আপনিও চলুন আমার সাথে। যেতে যেতে আমরা খুব সুন্দর গান গাইবো। বাবা গো, মানে ভাই, আজকে নয়, তুমি বরং আজকে যাও। হে ভগবান, আমার প্রাণটা আবার বেঁচে গেল। না 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 না। আরে এটা কি? আমি কি? এটা কি? তুমি একটা ইঁদুর না? যেভাবেই হোক এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতেই হবে। আমি কি বললাম কানে গেল না? হ্যাঁ, আমি একটা ইঁদুর।
আপনার কি প্রয়োজন? কি বললে? আজ পর্যন্ত কেউ আমাকে একটু অসম্মান করতে পারেনি। তুমি এরকমটা বলছো কারণ তুমি কখনো আমার মতো শক্তিশালী কারণ মুখোমুখি হওনি। আচ্ছা, তাই নাকি? আরে ছাড়ো না, কথাটা তো শুনে যাও। তুমি কি জানো যে এই জঙ্গলের প্রত্যেকটা জীব আমাকে ঠিক কতটা ভয় পায় তুমি জানো? মিথ্যে বলবে না, প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কে। বলছো যখন তখন দেখেই নিচ্ছি। এই আরে আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে মেরো না। মনে হচ্ছে এর কথায় বিশ্বাস করতে হবে। এই যে এ তো ঠিকই বলেছিল। হ্যাঁ, এ কোনো আলতু ফালতু জানোয়ার নয়। আরে এটা তো সেই ভাল্লুক ষাঁড় যেটার ব্যাপারে ওই ইঁদুরটা কথা বলছিল। আমি একটা গরিব ভাল্লুক। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জেনেই তোমাকে রাগিয়ে দিলাম। এবার আমি তোমার শক্তি বুঝে গেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন আমার সামনেও আসবে না। চলে যাও এখনই। পোকাটা চলে গেছে, আমি বেঁচে গেছি। বাদল রাজা তার দল আর 1 পয়েন্ট পেয়ে গেছে। এখন পয়েন্ট গিয়ে দাঁড়ালো 4-3। পা নেই তাও চলে? হ্যাঁ, এটা তো ভালো। বলো বলো, তাড়াতাড়ি উত্তর দাও। এটা ওটা জবাব আমি দিচ্ছি। ভেবে বলো, তোর ভুল হলে পয়েন্ট ওরা পেয়ে যাবে। ঘড়ি। বাবা বাবা, ঠিক উত্তর। এবার পয়েন্ট দাঁড়ালো 4-4। కతంబే కరలమ్మే జలకలకమ్మ కతంబే కరలమ్మే జలకలకమ్మ ఆహా కతంబే కరలమ్మే జలకలకమ్మ ఆహా కతంబే కరలమ్మే జలకలకమ్మ ఆహా తనన్న తన్ననన తననననన్న ఆహా తనన్న తన్ననన తననననన్న এহে తనన్న తన్నన মিঠু খরগোশ আসছে। কি হলো, সবাই মিলে কি ষড়যন্ত্র করছো? আরে ওসব কিছু না মিঠু, আমরা তো সবাই মিলে ধাঁধা প্রতিযোগিতা খেলছি। ধাঁধা? বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো আমিও খেলবো। ঠিক আছে, টিমে কে কে আছে? আমরা 3 জন একটা টিম। আমি, হাতি রাজা আর কচ্ছপ দাদা একটা টিম। তো মিঠু, তুমি কোন টিমে? আমার কোনো টিম লাগবে না, আমি একাই 100। তোমরা সবাই মিলে একটা টিম হয়ে যাও। এরকমই চাই কি? এরকমই চাই। আমার প্রশ্নের উত্তর দিতে পারবে এমন বুদ্ধিমান কে আছে এই দলে? তাহলে এই নাও প্রথম প্রশ্ন। রেডি? পা দিলে কাঁধে চড়ে। পা দিলে কাঁধে চড়বে। বুঝে গেছি, উত্তর বাদর রাজা। আমি না, তো এবার জবাব আমি নাকি? মূর্খ সবাই। কেউ জানে না নাকি? তাহলে আমি বলি। জবাব আমি দিচ্ছি। তুমি বলো বলো। ছাতা। ঠিক উত্তর দিয়েছো। জয় কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদার জয়। তাহলে এই নাও পরের প্রশ্ন। আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। বলো
কিরে কিরে? আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ, ভূত। আরে যা রে, ওটা ঠিক উত্তর নয়। কি গো কচ্ছপ দাদা, এটাও জানো নাকি তুমি? জানি। আরে এটাও তুমি জানো নাকি? উত্তর ছায়া। ঠিক উত্তর। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। পাহাড়ের মতো এলো মিঠু খরগোশ, এই দূর হয়ে গেল। এমনিতেও জলে থাকা প্রাণীর বুদ্ধি বেশি হয়। ওর ওই তো বুদ্ধি। কচ্ছপ দাদা, তাহলে তুমি আমাকে কি দৌড়ে হারাতে পারবে নাকি? পাখি রানী করতে পারে। মিঠুকে আমি উড়ে হারাবো। তোর সঙ্গে প্রতিযোগিতা নয়, ওর সঙ্গে, ওই বুদ্ধিমানের সঙ্গে। ও বুদ্ধি দিয়ে দৌড়াবে। আর না তো কি, বুদ্ধি দিয়ে দৌড়ানো সেটা কি সম্ভব? আরে কি গো, দৌড়াবে নাকি হার মেনে নেবে? ওহো, প্রতিযোগিতার জন্য তো আমি নেই। না না, কচ্ছপ দাদা দৌড়াবে। কচ্ছপ দাদাই জিতবে। তুমি জিতে যাবে কচ্ছপ ভাই। আমরা যদি মন দিয়ে করি তাহলে সবকিছুই সম্ভব। তোর প্রতিযোগিতায় ভাগ নেয়া কচ্ছপ দাদা এখানে পৌঁছে গেছে। মিঠু খরগোশ, এখানে যত তাড়াতাড়ি পারো স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাও। কি পিছিয়ে আসতে চাইলে এখনো সময় আছে, ভেবে দেখো। দৌড়ানোর জন্য রেডি তো? হ্যাঁ, আমি তৈরি। আর এখন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। দৌড়ানোর রাস্তা নদীর পাড় থেকে ছোট পাহাড় ধরে, ব্যাঙের পুকুর পেরিয়ে, গাজরের ঝাড় ঘুরে আবার এখানে ফিরতে হবে। সিটি বাজালে দৌড়ানো শুরু করতে হবে। রেডি? కతంబే కరులమమే జలకలకమ్మ, ఆహా కతంబే కరులమమే జలకలకమ్మ। নদীর পার দিয়ে, আহা আহা, ছোট পাহাড় চড়ে, চড়ে যাও চড়ে যাও, চড়ো চড়ো চড়ে যাও। ব্যাঙের পুকুরের পাশ দিয়ে, পাশ দিয়ে দাদা, পাশ দিয়ে। গাজরের ঝাড় ঘুরে, গাজরের ঝাড় ঘুরতে হবে নাকি? একটুখানি খেয়ে নিয়ে ঘুরবো। বাপরে, পেট ভরে গেছে, এবার ঘুম পাচ্ছে। ওর আসতে দিন থেকে রাত হয়ে যাবে। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। এটা কি হয়ে গেল?